এইরকম একটা মজাদার ঘি তৈরির রেসিপি দেখতে হলে চোখ রাখতে হবে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। পুরো রেসিপিটা দেখুন, এর সাথে সপ্তর্ষির নাচ গান সবকিছু দেখার সাদর আমন্ত্রণ রইল। খুবই সুন্দরভাবে আমি, এখন তো খাঁটি ঘি পাওয়াই যায় না, সুন্দরভাবে এইরকম একটা ঘি তৈরি করে ফেলেছি খুব সহজ পদ্ধতিতে। সবাই দেখবেন, চোখ রাখবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ। ভালো থাকবেন। হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ঘি তৈরি করব। এই যে আমি দুধ জাল দিয়ে দুধের সর তুলে রেখেছি। এটা কিন্তু আমার ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, একেবারে আমি কড়াইতে ঢেলে দেব। এই যে এরকম করে কড়াইতে ঢেলে দেব পুরোটা। আর চুলা জ্বালিয়ে অনবরত নাড়তে থাকবো, তাহলে ঘি তৈরি হয়ে যাবে। এই যে এখন পুরোটা ঢেলে দিয়েছি, দেখুন খুবই সহজে এই খাঁটি গাওয়া ঘি আমি তৈরি করে ফেলবো। এটা আমি গরুর দুধ চাল দিয়ে পুরো সর আমি তুলিনি। প্রথমে আগে দুধটা সপ্তর্ষিকে দিই এবং কিছুটা খেয়ে তারপরে বাদ বাকিটা কড়াইয়ের মধ্যে যখন থেকে যায় তখন 3-4 ঘন্টা পরে একটা উপরে একটা লেয়ার পরে সেটাই আমি তুলে নিয়েছি। জাস্ট অনেকক্ষণ ধরে চুলায় রাখিনি, এই সরটা কিন্তু এই জন্য ব্লেন্ড করতে হচ্ছে না, উপরের মাখনটা জাস্ট তুলে নিয়েছি। আর যদি পুরোপুরি সর ফেলা যায় সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ড করে নিতে হয়। এই যে এটা কিন্তু ব্লেন্ড করার কোনো দরকার নেই, একেবারে মনে হবে যে দুধের ক্ষীর যেভাবে জাল দেই ওইভাবেই ক্ষীর তৈরি করলে যেরকম হয় জাস্ট ওরকম তৈরি হচ্ছে। এভাবে জাল হতে হতে একেবারে ঘিটা বেরিয়ে যাবে। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার সাথে থাকবেন। কত সহজে আমি খাঁটি গাওয়া ঘি তৈরি করে ফেলি, দেখতে থাকুন। এর জন্য কিন্তু আমার কোনো গ্যাস খরচ হয় না, কারণ আমি অনেকক্ষণ ধরে চুলাটা জ্বালিয়ে রাখি না, জাস্ট জাল দিয়েই অমনি চুলাটা বন্ধ করে দিই। উপরে ভেসে ওঠে এরকম হলুদাভ এই সর, এটাই কিন্তু আমার তুলে রাখি, তুলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এই যে দেখুন, মনে হচ্ছে দুধের ক্ষীর তৈরি করতেছি, আসলে তো তা না। পুরাতন বন্ধু আছেন, আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুবই ভালো লাগে। সপ্তর্ষি নাচ গান সবকিছু দেখেন। তাছাড়া আমি ঘরোয়াভাবে যেটুকু রান্না করার সুযোগ পাই সেটুকু আমি মাঝে মধ্যেই আপলোড করে থাকি, আপনারা দেখেন। আর নতুন বন্ধু যারা এই ভিডিও দেখছেন প্লিজ সাথে থাকবেন। এরকম ঘি কিন্তু আপনারা খাঁটি এরকম গাওয়া ঘি তৈরি করে নিতে পারেন যদি গরুর দুধ জাল দিয়ে রাখেন বা বাড়িতে থাকে, তাহলে আপনারা তৈরি করে নিতেই পারেন এরকম সুন্দর ঘি। এখন তো খাঁটি ঘি পাওয়া যায় না বললেই চলে, সেই জন্য আমি ঘি তৈরির এই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরলাম। কত সহজে ঘি তৈরি হয়ে যায়। ঘি তৈরির আর কষ্টের দিন আর নেই। এর জন্য আমার না গ্যাস খরচ হয় না কিছু হয়, সর পুষ্ট করতেও হয় না। এরকম পাতলা তরল সরই আমি এইভাবে রেখে দিই। সপ্তর্ষির মধ্যে মধ্যে খেয়ে ফেলে একটা, আর বাদ বাকি যেটুকু থাকে তুলে রেখে দেয়। এখন শীতের সকালে ঘি দিয়ে গরম গরম ভাত ভর্তা খুবই কিন্তু মজাদার। আর ঘি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে, পোলাও, বিরিয়ানি, ঘিয়ে ভাজা পরোটা আর ফুলকপি, বাঁধাকপি এইসব কিছু রান্না করতে কিন্তু খাঁটি গাওয়া ঘি ভীষণ পরিমাণে প্রয়োজন। দেখুন এই যে ঘিটা এখন এই পর্যায়ে আছে, এখনো কিন্তু
ঘি বের হয়নি, আরও জাল দিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। ঘি তেলের মতো আস্তে 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 এটা জাল হওয়ার পরে বের হয়ে যাবে, কিন্তু এভাবে মিডিয়াম আঁচে রাখতে হবে আর ধীরে ধীরে এভাবে নাড়া দিতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে, পুড়ে যাবে। যখন এই ঘিয়ের উপরের অংশ পুরা তৈলাক্ত হয়ে যাবে আর এইগুলো কালো কালার হবে, তখনই ঘিটা সম্পূর্ণ হবে তৈরি করা। একটু ভালো করে জাল দিয়ে রাখলে বাইরে রেখে খাওয়া যায়। তারপরে খাবার টেবিলে বয়মে পুরে রেখে দিলে প্রতিদিন গরম গরম ভাতে খুবই অসাধারণ লাগে। ঘি তৈরির এই সহজ রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। পুরো রেসিপিটা দেখবেন লাইক দিয়ে, এবং নতুন বন্ধু যারা দেখছেন আপনারাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, ওটাতে চাপ দিয়ে দেবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে চলে যাবে আপনার মোবাইলে। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফোটে, বাগা ফোট সরিষা ফোট এরকম হতে থাকবে। এই যে দেখুন আস্তে 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 কিন্তু সাইড দিয়ে ঘিটা এই যে এদিক দিয়ে বের হওয়া কিন্তু অল্প অল্প করে শুরু হতে যাচ্ছে। পুরোটা দেখতে হবে, কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না। কালারটা কিন্তু অনেকটাই এই যে সাইড দিয়ে কিন্তু ঘি বেরোনো শুরু হয়ে গেছে। সিট করে কিন্তু ফুটে গায়ে আসে, সেই জন্য খুব ধীরে আঁচ দিয়ে করতে হবে। আমি দূরে থেকে ভিডিওটা করছি। এই যে ঘিয়ের মতো তৈলাক্ত ভেসে আসছে, আরো যখন জাল হবে তখন আরো পুরোটা বেরিয়ে আসবে। বেশ খানিকটা সময় নিয়ে জাল দিতে হবে। এইভাবে নিচে যেন লেগে না যায় একটু খেয়াল রাখতে হবে। পুরোটা দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে থাকুন এবং কিভাবে এরকম ঘি তৈরি হয়ে যাচ্ছে আর সুঘ্রাণ বের হয়ে যাচ্ছে। এই যে ঘি তৈরির এই সুন্দর দেখুন বেরোতে শুরু করেছে ঘি তৈরির এই দারুণ রেসিপি। এখন এগুলো পুরোটা থেকে ঘি বের হয়ে যাবে। কত সহজে হয়ে যায়, খালি জাল দিচ্ছি, মাঝে মাঝে নাড়া দিচ্ছে, এই হলো কাজ। কোনো কষ্ট নেই আমার এই ঘিটা তৈরি করতে, কারণ দুধ আমাকে জাল দিতেই হয়, বাড়ি থেকে দুধ পাঠিয়ে দেয়, সেটা জাল দিলে 1 কেজি 1.5 কেজি আমি এখন জাল দিই। কিছুটা খাওয়ার পরে বাদ বাকি যেটুকু থাকে সেটা আমি সেখান থেকে শর্ট তুলে নিই।
এবং তার সাথে আবার কিছু দুধ জাল দিয়ে খাওয়া হয় রাতের খাবার রুটির সাথে। অথচ খাঁটি গাওয়া ঘিটাও আমি পেয়ে যাই। এভাবে নাড়তে থাকবো এবং পেয়ে যাব খাঁটি গাওয়া ঘি। খুব সুন্দর সুঘ্রাণে ভরে গেছে, রান্নাঘর মোমো করছে। অনেক কঠিন পদ্ধতিতেও অনেকে ঘি বানায়, কিন্তু আমার এই সহজ পদ্ধতি, আমার রান্নারও খুব সহজ পদ্ধতি আমি দেখিয়ে থাকি, কারণ সবাই ব্যস্ত, আমরা এত কঠিন কিছু করা সম্ভব হয় না। সেই জন্য আমি সব কিছু একটু সহজ পদ্ধতিতে করে থাকি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুগণ। এটা পুরোটা ঘি বের হয়ে যাবে, তারপরে ছাপড়াটা কালো হয়ে যাবে, তখনই কিন্তু ঘিটা প্রস্তুত হয়ে যাবে। এটা কোনো অবস্থাতেই সাদা অবস্থায় রাখা যাবে না, তাহলে ঘিটা কিন্তু গন্ধ হয়ে যাবে। এর পুরোটা জাল দিতে হবে। কত ঘি, 10-12 দিন রাখলে এরকম ঘি তৈরি হয়ে যায়। এই কাজটি বেশ সময় নিয়ে একটু ধৈর্য সহকারে করতে হবে। এই ঘি দিয়ে ডায়েটিং করা যাবে, বাদাম ভেজে, ডিম ভেজে খাওয়া যাবে, কিটো ডায়েট করা যাবে। সেই জন্য তো খাঁটি জিনিস লাগে। এই যে এগুলো এখন আস্তে আস্তে কালারটা কালো হয়ে আসছে। তারপর ঠান্ডা হলে আমি ঘিটা ছেঁকে একটা পাত্রে নিয়ে নেব। আমি কিন্তু নাড়তে আছি বারবার। ঘিয়ের থেকে যে অবশিষ্ট অংশ বেরোবে, এটাও কিন্তু লবণ দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে, শাক দিয়ে ভাজা করলেও খুব ভালো লাগে। এই যেগুলো কিন্তু, এই যে দেখুন বন্ধুগণ, দেখো সবাই, এই যে একেবারে ফুলে উঠেছে। এই যে যেগুলো অবশিষ্টাংশ ঘি ছাড়া, ছ্যাঁকড়া আমরা বলে থাকি, এটা কিন্তু একেবারে নিচে পড়ে যাবে, এরকম ফেনা হয়। এটা সরিষা ফোট আমরা বলে থাকি। এটা কিন্তু আর থাকবে না ঘিটা কমপ্লিট হলে। এই নিচে ঘি আছে।
চুলার হিটেই এখনো পর্যন্ত ফুলে আছে। আমি এই হিটের থেকে সরিয়ে নিচ্ছি। এই যে এখন এখন এই যে ঘিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এখনো কালো হয় নাই। এই যে এরকম কালার এসেছে। আমি আরেকটু জাল দিব আপনাদের দেখানোর জন্য। আমি একটু অন্য চুলায় নিয়েছিলাম, তাহলে ঘিটা দীর্ঘস্থায়ী হবে, নষ্ট হবে না, গন্ধ হবে না। এই অবস্থাতে খাওয়া যায়। হলুদাভ কালার হবে যখন জমে যাবে। এ ঠান্ডা হলেই ছেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর স্বচ্ছ এই ঘিটা। এই যে দেখে দিচ্ছি, কিন্তু আমি আরেকটু জাল দেব, কারণ এটা আরেকটু কালারটা কালো হবে। তখন কিন্তু আর এই ফেনাটা থাকবে না, পুরো জালটা যখন হয়ে যাবে। আগের মতো কিন্তু এত ফেনা এখন হচ্ছে না, পুরো কড়াই ঢেকে গিয়েছিল পুরো। এই যে বন্ধুগণ, এখন এই যে ঘি আমি সেঁকে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার, একবারে পুরোটা জাল হয়ে গেছে। এই অসাধারণ ঘিয়ের রেসিপিটা দেখতে হবে পুরোটা। সেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কালো কালো যে অবশিষ্ট অংশ বেরোচ্ছে, এরকম কালো এরকমই তৈরি করতে হবে, না হলে ঘিটা থাকবে না। এই ঘিটা রেখে খাওয়া যাবে, বাইরে রেখে খাওয়া যাবে, শীতে বিভিন্ন সবজির সাথে খাওয়া যাবে, পোলাও, বিরিয়ানি, বিভিন্ন কিছুতে দেওয়া যাবে। এটা এখনো জমেনি, আমি একেবারে ঢেলেছি গরম গরমেই। গরমটা ঠান্ডা হলেই আমি এর মুখটা লাগিয়ে রেখে দেব, বাইরেই রেখে দেব প্রতিদিন খাওয়ার জন্য। এরকম একটা রেসিপি অবশ্যই দেখবেন, পুরোটা কত সহজে এই গাওয়া ঘি তৈরি হয়ে যায়। সাথে থাকুন, পাশে থাকুন। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরাতন বন্ধু, নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে একটি নতুন রেসিপির সাথে। আর ঘি শরীরের জন্য ভীষণ উপকারী এবং ব্রেন বৃদ্ধি করে। বাচ্চাদের প্রতিদিন 1 চামচ থেকে 2 চামচ ঘি বাচ্চাদের জন্য খুবই উপকারী, সাথে বড়রাও খেতে পারবে।